একটা কোনো ছাত্রের কিছু একটা ইয়ে করতে চাই, 2024 তো 11 করবো না বা तारीख ভালো বা रविंद्र भारती यूनिवर्सिटी के प्रोफेसर साहब सुमिरन তোমার মনে আসে না, দ্বন্দ্ব তো আসে, সেই দ্বন্দ্বটার মধ্যে शास्त्रार्थ সেই সময় ওটা একটা ইয়ে হচ্ছে, ওই সময় ওটা তার যদি আমরা ধরি তাহলে তার একটা পরীক্ষা, তুমি যত ওই ইয়ের ওপরে চলে যাবে তখনই আস্তে 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 তোমার ভেতরে ওই ইয়েটা জাগতে থাকবে যে ও আমার ভেতরে এই ভিত্তিটা তিনি মানে ইয়ে দিচ্ছেন, আমাকে সুযোগ দিচ্ছেন, তা আমি এই ভালোটাই গ্রহণ করবো। আর যারা ওসব নিয়ে ভাবেই না তারা তো যা ইচ্ছে করে বসবে। তাহলে আমি উঠি, তুমি কাজ এই যে বলছে যে অধো গচ্ছন্তি তামসা ঊর্ধ্বং গচ্ছন্তি সত্যতা, অধো গচ্ছন্তি তামসা, তো বৃত্তি তো রয়েছে সাত্বিক রাজসিক তামসিক, তো তুমি তোমার বৃত্তিটাকে কোন দিকে চালনা করবে সেটা তো খানিকটা তোমার উপরে ইয়ে। তুমি যত সাত্বিক বৃত্তি বাড়াতে থাকবে ততই তুমি তার অনুভব করবে বেশি, আর ততই দেখবে যে আমার কিছু করণীয় নেই, সেই আমাকে করাচ্ছে, এবং তোমার হাত দিয়ে ওই ধরনের কাজই হবে না, তুমি একটা উল্টোপাল্টা কাজই করতে পারবে না। তোমার কাজ হবে কেবল তখন জগতের কি করে কল্যাণ হয় তখন তুমি উল্টোপাল্টা কাজ করতেই পারবে। আর তুমি যখন তাকে বিস্তৃত হবে তখন ইয়ে নেয় আমি সব সাধারণ লেভেলের কথাই বলছি, ওরকম বেশি উপরে না, সাধারণ লেভেলের লোক সেও যে কাজটা করছে গুড অর ব্যাড, সেটা কি সে স্বাধীন ইচ্ছার দ্বারা করতে পারছে নাকি সেটাও তার প্রারব্ধের দ্বারা নিয়ন্ত্রিত? হ্যাঁ, সেটা হচ্ছে ওই যে বলছে যে যত ইয়ে হবে তাকে আরো ইয়ে করে আমি ঊর্ধ্বং গচ্ছন্তি সত্যস্থা জঘন্য গুণবৃত্তিস্থ অধোগচ্ছন্তি তামসা, তা যেটা বলছে ব্যাখ্যা করে তাকে আরো আমি ইয়েতে প্রেরণ করি, কারণ কি ওকে ভোগ করাবার জন্য, ও যে করছে এই দণ্ড ভোগ করাবার জন্য তাকে আমি আরো ইয়ে করি, সেটা ভগবানই করছে, ও বুঝতে পারছে না, কিন্তু যদি ভগবানকে ধরে তাহলে আর পড়বে না, সেটা তো পড়ে না মানুষ। সে প্রেরণা মানে ওই ভগবান যদি প্রেরণা করে, ভগবান তো বলছেন যে তুমি যদি আমাকে না ধরো তাহলে তোমার ওই গতি ওই দিকেই হবে, খারাপের দিকেই গতি হবে, আর আমাকে যে ধরবে আমি তাকে আস্তে আস্তে তুলে নিয়ে চলে যাবো। ঈশ্বর যদি একেবারে নিউট্রাল হন, যেটা হওয়ার কথা ব্রহ্মসূত্র যেমন বলছেন, তাহলে তিনি এই ডিস্টিংশনটা করবেন কি করে? একটা কাজের তো ইয়ে থাকে, কোনো একটা ভালো কাজ, ভালো মন্দ কাজের ব্যাপার তো থাকে সামনে, আমি একটা কিছু খুব খারাপ কিছু কাজ করতে যাব, তো ইয়ে তুমি বুঝতে পারছো তোমার ভেতরে কিন্তু বিবেক বলছে, এই বিবেকটাকে যত জাগ্রত করবে তত তোমার আস্তে আস্তে তুমি পিছিয়ে উঠে আসবে, উল্টো পাল্টা কাজ তোমার দ্বারা হবে না। হ্যাঁ, কিন্তু যদি মানে সুপ্রিম বিলের শাসনে সবটা চলে এবং তিনি যে টোটালি সে যদি এখন সে যদি ইয়ে করে বলে আমার প্রারব্ধ একে খুন করার ছিল আর কি করব, সে যুক্তি দিলে তো মানে তো তাহলে জগৎটা চলবে কি করে? তোমাকে মানে ওই ওর ওইখানে যে ইয়ে করলো তার আগে ওর মনের মধ্যে দুটো পথ আছে, এখন এই দিকে যাবে না এই দিকে যাবে, এখন ওই পথটা বেছে নিল, তাহলে ওই পথে গিয়ে দাঁড়াচ্ছে ঠিক আছে, বেছে নিচ্ছে, তারপরে সেখানে বেছে নেওয়ার তার একটা স্বাধীনতা আপনি স্বীকার করেন। হ্যাঁ, সে তার কর্ম মানে তার ভেতরকার যে চিত্তবৃত্তি ইয়ে সেই তো তাকে চালনা করছে, তার মানে সেটাও কিন্তু প্রারব্ধের দ্বারাই পরিচালিত হওয়ার প্রারব্ধ তো বটেই, কিন্তু ওইটা প্রারব্ধ খণ্ডানো ওই জন্য হচ্ছে কি যে আমি দেখছি যে আমার এইরকম মনগুলো এদিক ওদিক, আমি যদি ঠিকমতো ইয়ে করি সেটাকে কিন্তু পরিবর্তন করে নেয়, প্রারব্ধ কেটে যাবে তখন। হ্যাঁ, হ্যাঁ, যেমন ইয়ে বলছেন রামকৃষ্ণ তো বলছেন যে কোনো একটা কিছু হওয়ার ছিল, সেই সময় একটা পাথর পড়া ছিল মাথায়, সেই সময় একটা ফুল পড়বে মাথায়, কিন্তু ঘটনাটা ঘটবে, আমার সাধন বলে আমার ওইটা অল্পের উপর দিয়ে চলে গেছে, সেটা তো এমনি এমনি হবে না, ওই তাকে ধরতে হবে, তাকে ধরলেই তখনই বিচার দেবেন, সব দেবেন ইয়ে, আর
যে ওসব তাকে মানে না তাকে শুধু শুধু ওইসব ইয়ে করে কী হবে, তুই আরও যা, তারা ইয়ের দিকে যা, আরও ইয়ে করবি, তারপর ভগবান করাচ্ছে না। হ্যাঁ, যারা ঈশ্বর একেবারে মানে না, কোনো ফেইথেই বিলং করে না, ধরো রাশিয়ার লোকেরা, কর্ম তো তাদের জন্য আছে, হ্যাঁ করছে, হ্যাঁ তাদের ভাগ্য বা তাদের বুদ্ধিটা এই কোশ্চেনটা আমিও করতে চাচ্ছি যে এথিস্ট হ্যাঁ ধরুন ইউরোপের অধিকাংশ এখন মানে না, আমি ইউরোপিয়ানদের সাথে মেলামেশা করে পড়েছি, মানে ওরা ইন্ডিয়ানদের যে তোমরা এখনো মানো, আমরা তো মানি না, মেনেও তো ভালো থাকে না, মেনেও তো ভালো থাকে। এটা আমার একটা প্রশ্ন তখন তাদের সাথে কথা বলে হয়েছে যে তুমি তো মানে তারা খ্রিস্টান ছিল, তার বাবার ঠাকুরদা তারা খ্রিস্টান ছিল, কিন্তু এই জেনারেশনে এখন তারা এথিস্ট, তারা দে ডোন্ট বিলিভ ইন গড, দে ডোন্ট বিলিভ ইন। তো ওদের একটা বক্তব্য হচ্ছে যে আমাদের বাবা ঠাকুরদারা তো তখন ভালো খারাপের এই কাজগুলো ছিল, তো আমরা তখন বিশ্বাস করি না, আমি কিন্তু ভালো লাইফ লিড করি, কোনো দিন কোনো কাউর ক্ষতি করি না, হ্যাঁ। এইটা আপনি যে চেষ্টা করলেন যে তখন কি সেখানে ফেয়ার জাজমেন্ট করবেন ওপরওয়ালা, যে উনি তো বিশ্বাস করেন না আর একজন বিশ্বাস করেন। হ্যাঁ, ধরো সোভিয়েত রাশিয়ার লোক, তারা তো হ্যাঁ, কোনো ফেথের জার্মানি দেখছে দেখছি না, সে হচ্ছে বিশ্বাস। তাদের জাজমেন্ট তাদের কীভাবে, তাদের কর্মটা কীভাবে প্রভাবিত হচ্ছে, তাদের প্রারব্ধের দ্বারাই হওয়ার কথা। তারা ওই একটা ওই জন্যই তো বলছে যে আমাদের যে মানে আমরা আমাদের ভেতরকার যে সোল, সে কতদূর উঠিয়ে নিয়ে চলে যেতে পারি আমরা একবারে, যেখানে অহং ব্রহ্মাস্মি এত বড় এর থেকে আর বড় কি হতে পারে, যে তুমি যদি ইয়ে করতে পারতো তাহলে একবারে তার সঙ্গে একবারে হয়ে যাবে। মুক্তির সব যে লেখা আছে, সারূপ্য সাযুজ্য, তারপর স্বামিত্ব, এইসব যে ইয়েগুলো লেখা আছে, তো ওগুলো কি আমি শুধু শিব কৃষ্ণ বিষ্ণুকে বলছেন আমাকে দেখে কি হবে, আমরা গুরুদেবকে দেখছি, আমাকে দেখছি, ও কিন্তু দেখে কি হবে, আগে তত্ত্বটা গুরু তত্ত্বটা জানতে হবে যে কি ব্যাপারটা, সেইটার দিকে লক্ষ্য রাখতে হবে। তারা তো এমনি জগতে সব তো এরকম চলছি, ওদের ওই পর্যন্তই ওদের ওরা যে ওর উপরে সব ব্যাপার ওরা তো চিন্তাই করতে পারে না অন্যান্য ধর্ম। আমাদের ওই ভালো কাজ করলে স্বর্গ, আর আমাদের হচ্ছে স্বর্গটর্গ পর্যন্ত তুচ্ছ করছে, তবে এর থেকে আর বড় ব্যাপার কী হতে পারে? বলে না না না, স্বর্গ সুখ নিয়ে কী হবে, যেটা নচিকেতা ধরে বসে রইল, বললো ওসব লোক দেখিও না। হ্যাঁ, ইনি যখন বলতে লাগলেন, যখন পরীক্ষা করছেন, সদায়ুষ পুত্র পুত্রাম গণিষ্ঠ বহুন পশুন হস্তি হিরণ্যমস্যান, বললো ওসব নিয়ে আমি কি করবো, বৃত্তে না তর্পণীয় মনুষ্য, বৃত্ত দিয়ে কি হবে আমরা, আর উঁচু লেভেলের কথা। না উঁচু লেভেলই তো আমাদের ওই হচ্ছে কি, যে তোমাকে সবসময় উচ্চ ভাবনা নিয়ে চিন্তার স্তরটাকে ক্রমশ বাড়িয়ে যেতে হবে, ক্রমশ বাড়িয়ে যেতে হবে। সেই জন্য আমরা উন্নতি মানে আসলে এথিস্টরা ওরা তো একটু ভোগবাদী, হ্যাঁ ভোগবাদী, আমরা যেটা নিয়েছি আর যে মেটেরিয়ালিস্টিক আউটলুক থাকে, তখন আপনি কেন মানে সিম্পল যেটা বুঝেছি যে বিয়ন্ড মানে সার্টেন লাইফ, মানে আমি আমার এই ভোগ করলাম, খেলাম, গেলাম, গাড়ি চড়লাম, রেস্টুরেন্টে গেলাম, খেলাম, হ্যাঁ ওই কিন্তু তোমার স্টেট অফ মাইন্ড তুমি দেখবে তাদের মধ্যে লনলিনেস কাজ করছে, তাদের ডিভোর্স রেট অনেক একটা সময় করবে। যে এটা কিন্তু এখন আনফরচুনেটলি আমাদের মধ্যেও কাজ করছে। ওই তো বলছি ওদের ভোগবাদীটা আমরা নিয়েছি বলে, আমরা নিয়েছি, অ্যাডপ্ট করছি, এখন আমাদের এখানেও ডিভোর্স রেট অনেক বেড়ে গেছে। কেন এত মানে হচ্ছে ডিভোর্স রেট, আমি একটু দেখলাম পর্তুগালে অ্যাভারেজ 5টা থেকে 6টা বিয়ে করে একটা লাইফ। বিয়েটা কিরকম, একটা তো হয় খুব সিম্পল বিয়ে, মানে হচ্ছে দুজন হাজব্যান্ড ওয়াইফ যদি ম্যারিড হয়ে গেল, তাহলে ট্যাক্স হয়ে যায় 55% ট্যাক্স হয় ইন্ডিভিজুয়ালি, ম্যারিড হয়ে গেল সেটা হয়ে যায় 25%, 30% ট্যাক্স গভর্নমেন্ট বাঁচাবার জন্য। তার জন্য বউকে বলে হানি ক্যান আই ম্যারি ইউ ফর আ ইয়ার, দে স্টার্টেড লিভিং টুগেদার, ম্যারেজ ট্যারেজ হয়ে গেল, ফর্মালিটি হয়ে গেল, উইদিন মানে আপনার 2 বছরের মধ্যে ডিভোর্সও হয়ে গেল, আবার একজন মহিলার সাথে, সেটা ঠিক আছে, মানে দ্যাট ইজ ভেরি কমন প্র্যাকটিস ইন চশমা কল দেনা, হ্যাঁ, মানে কেউ সেটেল করে না একটা। চশমা তো
তো এবার ব্যাপারটা হচ্ছে যে এইটা হচ্ছে মেটেরিয়াল হ্যাঁ আমরা যে ওয়ার্ল্ডে থাকি একেবারে এক্সট্রিম মেটেরিয়ালিস্ট এক্সট্রিম মেটেরিয়ালিস্ট মানে ম্যাজিক ফরম্যাট ওয়ার্ল্ড কিন্তু এক্সট্রিম মেটেরিয়ালিস্টিক চলে গেছে মানে আমরা তাও ইন্ডিয়ান বলুন বা আরব কান্ট্রিজগুলো এখনো রিলিজিয়াস মাইন্ডেড হয়ে আছে বাট রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড চায়না তো ধরুন মানে 99% এথিস্ট তারা দে ডোন্ট বিলিভ ইন 1% হয়তো এই মুসলিমগুলো আছে আর কিছু কিছু হয়তো বুদ্ধিস্ট আছে বাকি আপনি দেখুন সাউথ ইস্ট এশিয়াতেও তারা মোস্টলি এথিস্ট জাপান কিছুটা রিলিজিয়াস মানে মোস্ট অফ দেম দে আর এথিস্ট তো এথিস্ট মেটেরিয়াল তার জন্য তো ডিভোর্স রেট তার জন্য অনেক রকমের অশান্তি সমস্ত আসছে কিন্তু এখানে আমাদের একটা জিনিস আছে এই যে আমরা ফ্যামিলি বলতে আসছে কিন্তু এই রিলিজিয়াস মাইন্ডেড এবং অনেক বেশি আমরা মানে আমার এটা আমি খুব চিন্তা করে দেখেছি যে পুরো কেন এরকম ভাবে বিয়ে হয় আমাদের এখানে অগ্নি সাক্ষী করে করে সব ওর বিয়েটা একটা পুজোর মতন ব্যাপার এই যে আমরা তুমি খাচ্ছ আমি খাচ্ছি বন্ধুস করছি কেন সেই উপকলাকে দিচ্ছি যার কাছ থেকে সব আসছে সেই জন্য এইসব মানামানি কমে গিয়েছে বলেই অশান্তি এই যে দেখছো চারদিকে ভালো কিছু খুব কম দেখতে পাচ্ছে ওই জন্য রাখতে পারবো ততই কিন্তু আমাদের মনটা শান্তি রিয়েলিস্টিক ওয়ার্ল্ডে যত বেশি ঢুকবো হ্যাঁ তো ভোগ করো কিন্তু ব্যাপারটা হচ্ছে তো তোমাকে সেটা মাইন্ডটাকে ঠিক রাখতে এবং সেটাই শেখাচ্ছে কন্ট্রোলটা আসবে তখন যখন সাধারণ ভোজন করবে মন তোমাকে ভালো দিকে জীবনে যতটা করা যায় এগিয়ে যাওয়া একবারে যতটা পারে আমি আমার এই জন্যে উন্নতি বলতে ওই 64 তলা বাড়ি আর এইসব মানা হয়নি আর ঘরে 4টে ফ্রিজ 4টে ঘর প্রত্যেক ঘরে ঘরে একে মানা হয়নি আমাদের মানা হয়েছে আত্মিক উন্নতি আমার ভেতরকার যে রয়েছে সে কত পিউরিফাইড হচ্ছে যত সব করে আর যত ত্যাগ আর ততই দেখা যাবে আস্তে 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 মানে রামকৃষ্ণ বলেছেন আরে বোঝা যায় হ্যাঁ মানে যেমন নারকেলের ভেতরে খরুলি ফল উনি এসব উদাহরণ দিতেন তো খরুলির মতো ওই ভেতরে যেটা নারকেলটা যখন শুকিয়ে যায় তখন বাজে না ওই বলে হ্যাঁ আচ্ছা সে তাকে অনুভব করা যায় মুন্ডক উপনিষদে আছে সত্যেন লভ্যস্তবসা যেন আত্মা সম্যক জ্ঞানেন ব্রহ্মচর্যেন নিত্যম এসব বলছে কি এমনি অন্তঃশরীরে জ্যোতির্ময় শুভ্র যং পশ্যন্তি যথা ক্ষীণ দোষা তাকে উপলব্ধি করা যায় সেই ভেতরে বসে চালাচ্ছেন সেইগুলোর জন্যে তো ওটা ওসবের কোনো ভেতরে কি আত্মা ওসব একটা মানে সোল মানে তাহলে আত্মার সোল কথাটা এলো কেন ওই বলছি ওরা একটা খুব ক্রুড ফর্মে ওই মানে স্বর্গ নরক ব্যাস হয়ে গেল কি একজন যেন বলে বিবেকানন্দের ইয়েতে আছে যে আমরা নরকে গেলেই যে শেষ হয়ে গেল তা মানা হয় না ওখান থেকেও ধীরে 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 তাকে ওখান থেকে বের করে আনার আছে অনেক দিন বাস একজন আছেন সর্বপ্রিয়ানন্দজি আমি খুব ফলো করি রামকৃষ্ণ সাহেবের একজন কথা বলতে না আপনি যে প্রশ্নটা করলেন যে নিউট্রাল ওই যে খুব ইন্টারেস্টিং তবে হ্যাঁ ওই নিজের ইয়েটাকে কেবল পিউরিফাই করো ভেতরে आते हैं रविंद्र भारती यूनिवर्सिटी के प्रोफेसर যত পারো वेद वेदांत उपनिषद यही सब फिर रिसर्च करते हैं फिर रामकृष्ण मिशन হ্যাঁ ততই বুঝতে के পারবে थ्रू কি ব্যাপার चारों वेदों पे কি চলছে कुछ लिख रहे ততই हैं তার মহিমা অনুভব করবে ততই 2024 11 महीना 19 तारीख কত বড় পরামর্শ দেব তিনিও বলছেন ঈশ্বর কি দিয়ে কি করেন তা কি বোঝা যায় এই বোঝা আমাদের সাথে বোঝা খুব শক্ত ওই বিশ্বাস করা হ্যাঁ হ্যাভ ফেথ সদস্যই তো একটা কথাই বলে দিয়েছে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহু ঠেলা আছে বোঝা খুব শক্ত হ্যাঁ কিন্তু বিশ্বাস করলে খুব তাড়াতাড়ি ব্যাপারটা হয়ে যায় সব জিনিসেই যদি আমি সবসময় করি তা না
যারা তারা যা ইয়ে করে দিয়েছেন। ধরুন ফিজিক্সের নিয়মে অনেক জায়গাতে একটা মেনে নিয়ে ধরে নেওয়া এইটা, সেখান থেকে ডেরিভেশনটা শুরু করি, তাহলে এই যে ধরে নেওয়াটাও তো ভুল। দাঁত ধরাটাও এই যে ধরে নেওয়া হয় ফার্দার বেসিস আছে না কোনো কাছে কোনো আজকে basis পর্যন্ত ছাড়া- যদি আপনি ওটাকে অ্যানালিসিস করেন ফিজিক্সের যে কোনো রুল ফান্ডামেন্টালে যান, এখনো পর্যন্ত কিন্তু ইউনিভার্সাল রুল ওরা করতে পারেনি। আইনস্টাইন থেকেও আপনি যদি আরো অ্যাডভান্স থিওরিতে যান, এখনো কিন্তু মানে বিশ্ব ব্রহ্মাণ্ডে কিভাবে কি তৈরি হচ্ছে তারা এখনো কিছু জানে না। এবং আলটিমেটলি আপনার যত ফর্মুলা তৈরি হয়েছে তার একটা হাইপোথেসিস আছে, স্বামীজি বলতে পারেন হাইপোথেসিস আর বেসিসে কিন্তু একটা ধর্মতে এসেছে, তারা একটা মিলিয়ে গিয়ে একটা জায়গায় ইকুয়েশন নিয়ে এসছে, সেই ইকুয়েশনটাকে বেস ধরে ওই এগিয়ে গেছে। আমি একজন ফিজিক্সের প্রফেসরকে জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা দেখো একটা ইলেকট্রনের ওজন বলছে 0.000, আমি কথাই বলছি অংশ থাকবে না, তো সেরকম তো দেখা যায় না। তো যদি আকাশের বায়ু হলো, আবার বায়ুর থেকে যেটা সৃষ্টি হচ্ছে অগ্নি, হঠাৎ বায়ুর থেকে কী করে অগ্নি সৃষ্টি হয়ে গেল, কাজে সেখানেও বৈশিষ্ট্য বলছেন যেগুলো একটা এরকম করে নেওয়া হয়েছে, কিন্তু যদি ঠিক খুব ভেতরে এই জন্যই বলে যে এই সৃষ্টিটা একটা ওই মায়ের ব্যাপারটা ওই জন্যই বলছে ওই রকমভাবে দেখতে গেলে তো মুশকিল। অগ্নের আগুন, অগ্নির মধ্যে থেকে জল চলে এলো অগ্নির থেকে, সব উনি প্রশ্ন তুলছেন যে সবচেয়ে যে আকাশ থেকে বায়ু হলে প্রথম যখন সৃষ্টি হলো, তাহলে আকাশ তো খানিকটা থাকবে না, মানে খুব ভাবার জিনিস এগুলো। সেজন্য গভীর প্রশ্নের মধ্যে আছে যে আর সব কিছু আকাশে হতে পারলে আকাশ কোথায় হতে পারে, হ্যাঁ সেই বিখ্যাত প্রশ্ন। তবে হ্যাঁ, এই যে আমরা চর্চা করছি এইটা কিন্তু একটা বিরাট কাজ হচ্ছে, মানে সেই ব্যাপারে চর্চা হচ্ছে, তো এই জন্যই বলেছে চর্চা করো, কেবল চর্চা করো, তাহলে আস্তে আস্তে সত্য উদ্ঘাটিত হতে থাকবে। ওই যেটা হচ্ছে ওরা এত আবার নায়বাদ চলে গেল। না ওই যেমন বলছে ওই কিরকম অদ্ভুত না, আমার প্রবচন লভ্য নমেধা না বহিনা সুতেরা, আবার এক জায়গায় বলছে যে সাধ্যা প্রবচনাভ্যাং ন প্রমোদিতব্যম, মানে সাধ্যা প্রবচনে কখনো ইয়ে করবে না, তাহলে তো দুটো ইয়ে হয়ে গেল। ওখানে তা নয়, তা না হচ্ছে কি যে এইগুলো এইসব চর্চার জন্য করবে, তুমি প্রবচন দ্বারা তাকে পাবে না, যতই তুমি জ্ঞানী পণ্ডিত হও তার দ্বারা তাকে পাওয়া যায় না, এইটা বলছে। কিন্তু সাধ্যায় প্রবচন রাখতে হবে তোমাকে, কারণ ওইটি একমাত্র রাস্তা যে সবসময় তার সঙ্গে লিঙ্ক হচ্ছে, 2-4 বার তো উচ্চারণ করছো সে পরমাত্মার কথা, বুঝতে পেরেছো? সেইটাই কাজ হয়ে যাচ্ছে। এখানে বলছে যে তুমি যত ওই ব্যাপারে থাকতে পারবে, তুমি তো অন্য ব্যাপারে কোনো ইয়ে করছো না, ওই ব্যাপার নিয়ে তত্ত্ব নিয়ে আলোচনা করছো না। সেই জন্যই প্রায় সমস্ত সব আমাদের যে ধর্মের যে সাংখ্য সব মতগুলো সব আছে, কেউ কেন ওই অস্তিত্বকেও করছে না, কিন্তু ওই তত্ত্বটা মানে কে কোন পথে, ওটা দ্বৈত, ওটা বিশিষ্ট দ্বৈত, এই সব নানা রকম নিয়ে তাদের যে যেরকমভাবে উপলব্ধি করেছে সেরকমভাবে হয়েছে। ঠাকুর দাদুকে একবার দুধর পণ্ডিতকে করে, আর উনি মাঝে মাঝে এরকম করতেন ওই হল ঘরেতে, এদিকে 5 জন এদিকে 5 জন, বলে আগে তোমরা করো, ঈশ্বর আছে কি না একদল না, আর ঈশ্বর নেই, নিয়ে উনি মাঝখানে বসে রইলেন। ওসব ছিল তখন সব বড় বড় পণ্ডিত আসতেন, শেষকালে আর যারা ওই ঈশ্বর নেই দলেতে ফেলতেন তারা বলতেন যে আমি তো প্রথম দিকে আমাদের হেরে যাওয়ার ব্যবস্থা করে দিলেন, হাঁটতে থাকার জন্য মজা করতেন, তো খুব আলোচনা টালোচনা না ভালো, পরে খাওয়া দাওয়া খুব হতে বুঝতে হতেন, খুব মজা লাগতো। তাহলে কি বলে দেখো, ব্যাপার হচ্ছে যে যেমনভাবে উপলব্ধি করেছে, তুমি 10টার সময় গেছো ডান দিকটা দেখতে দেখতে, সে বলবে না বাঁ দিকে ওর দোকান নেই, বাঁ দিকে ও কি একটা সিনেমা ছিল, হ্যাঁ ওর ডান দিক দেখতে দেখতে গেছে, কাজে বাঁ দিক দেখে, কাজে সব বিভিন্ন রকম পথে তো গেছে, কিন্তু 10টার সময় গেছে, কিন্তু ওই পথটা দেখতে দেখতেই সব ওই হয়ে গেছে। ও বলছে যে না এই তর্ক বিতর্কে ব্যাস গেল বৈষ্ণব শৈব, কিন্তু আসলে সব একই ব্যাপারের দিকেই যাচ্ছে, একই ব্যাপার, তত্ত্বটা একই। যে
যেরকম ভগবান তো বিভিন্ন রকম এরাও সব বড় বড় যে রামানু যেরকম ভেবেছেন, শঙ্করাচার্য যেরকম ভেবেছেন, যে যতটা, সেই জন্য শঙ্করাচার্যের ইয়েটাকে এই জন্য মানা হয় যে ওটা একবারে এর ওপরে তার কিছু নেই, এর থেকে আর কি হতে পারে। ওই ব্রহ্মশব্দ জগৎ বিখ্যাত জীবব্রত সকার্ধেনা প্রবক্সন, আমি আধা শ্লোক দিয়ে বলে দেবো সমস্ত কোটি কোটি গ্রন্থে যা বলা হয়েছে। হ্যাঁ, ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, যে এক সত্য তো একটা থাকবে। যেরকম একবার ইয়েতে বলেছিল, আচ্ছা এই যে আকাশ অনন্ত, ইয়ে বলছে দুটো অনন্ত, সময় অনন্ত, বলে দুটো অনন্ত একসঙ্গে, দুটো অনন্ত কি করে থাকতে পারে, অনন্ত একটাই থাকবে। এসব খুব উচ্চ, মানে ভাবলে খুব ইয়ে লাগে। অনন্তের আবার ওই অনন্ত তো সব গ্রাস করে দিল, আর আবার অনন্তের পাশে তো আর একটা অনন্ত থাকতে পারে না, ওর মধ্যেই তো সব মানে ফিলোসফির একটা প্রবলেম, যে দুটো ইনফাইনাইট কি করে থাকবে একসঙ্গে। সেই জন্যই ওই বলছে হ্যাঁ, ওই যে পার্টিকেলের যে ব্যাপার বলা হচ্ছে, ওই থেকে কি হচ্ছে একবার শূন্যতে চলে যাচ্ছে, বুঝতে পারছো, কিছুই নেই, কিছুই নেই। ওই যে বলছে যে তুমি, আমি এটা হিটস একজন ভালো অধ্যাপককে জিজ্ঞেস করেছি, চুপ করে আমরা একটা তার ওজন বের করেছে, তা আমি বলছি যে ওর যে একটা ওজন, মানে মাছ তৈরি হলো কি করে আমাকে। आज का शास्त्र यहीं पे समापन किया जाए। 0.0008 বললে, 0.00007 তো একটা স্টেজে, সেই করতে করতে তো 8-তে গেছে, 0.008 প্লাস যদি যাই হোক না, তো ওইটা মানে ওইখানে উঠলো কি করে, কিসের থেকে বিল্ড আপ হলো, তুমি তো একটা কিছু দিয়ে আছে, অত দেখা যাবে ডাকিনি শূন্য। স্বামীজি আমরা এগোচ্ছি, ওই জন্যই বলছে যে কিছুই নেই। স্বামীজি আমরা এগোচ্ছি। হ্যাঁ হ্যাঁ, যত ইয়ে যাবে তখন দেখা যাবে যে কিছুই নেই। ওইটা কি বলছে মা আর কি দেখাচ্ছে সব ইয়ে, একই তিনি রয়েছেন, তিনি বিভিন্নভাবে মানে বিবর্ত রূপ আর কি, মানে বিবর্ত আর কি, বিবর্ত মানে ব্রহ্মই একইভাবে সব, ওই যে বলছে হ্যাঁ হ্যাঁ স্বামীজি আমরা এগোচ্ছি। হ্যাঁ, জয় গুরু। দিদাকে একটু আশীর্বাদ করে দিন স্বামীজি। আমি বলে দিতে পারছি, আর আমার কি দরকার। ও আচ্ছা, তিনজন হ্যাঁ, না এই জন্মে আমার সামনে তোমরা এসে আলোচনা করছো, তাহলে এই জন্মটা তো তোমরা বেশ ভালোই মানে ইয়ে করছো। এই সময় তো তোমরা অন্য কিছু জায়গায় গিয়ে ফুর্তি টুর্তি করতে যাওনি, আমার সামনে বসে ভগবত চর্চা হচ্ছে। তাহলে কি হচ্ছে, আগের জন্য তোমাদের খুব স্বীকৃতি ছিল, এইখানে এসে পড়েছো, আর এইখানে এরকম ইয়ে হচ্ছে, আগের জন্মটা তোমাদের ভালো হবে। এই আচ্ছা, না এখন তো দুদিন আছি, আসবে, তারপর দিন আবার সুবিধা পাবে, বৃহস্পতিবার শুক্রবার যাওয়া। 21 তারিখে আসবো। আচ্ছা, ঠিক আছে। বাবার এসআইটিক সোসাইটি আছে। আচ্ছা, ঠিক আছে। 21 তারিখে আজকে আমি যখন দেখলাম তখন ছুটি এখন কলেজ থেকে ফিরে না। পড়তে বসছে, পড়তে বসছে, বসছে সেই বাইক নিয়ে বেরিয়ে যাওয়ার নেশা। আপনি আমার অনুমতি দিন, আমি বাইকটা কালকে বিদে করে দিই, মোটরসাইকেলটা বিদে করে দিই, কালকেই সকালে আমি বিদে করে দিচ্ছি। কোথায় দেবে? কোথায় তো কোথাও একটা গিয়ে রেখে আসবো, অন্য কোথাও। আমি বাড়িতে রাখতে চাইছি না ওটাকে। ওর 18 বছর বয়স হয়েছে তো আমি আর পাশাপাশি তুমি যদি থাকো না, তাহলে ও আমাদের দুজনের মাথায়